নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো চিংড়ি মাছের রসা। আমি এখানে এই রকম সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় সাইজের চিংড়ি দিয়েও চিংড়ির রসাটা বানাতে পারেন। আমি এখানে একটা মশলা করে নেব। চিংড়ির রসা বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচে নিয়েছি। 8 থেকে 10টা রসুনের কোয়া আর একটু আদা কুচি দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু মশলা করে নেব। দেখুন এইরকম করে আমি মশলাটা করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও এই মশলাটা করে নিতে পারেন। এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দেবো একটা তেজপাতা, আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো একটু। মশলাটা যাতে ভালো করে কষা হয় সেই জন্য হালকা করে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে রেখে আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। হাতে সময় নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো মশলাতে দিয়ে দেব। দিয়ে আমি একটু জল অ্যাড করব যাতে চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে রান্না হয়। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখুন এইখানে ঝোলটা পুরো রসা রসা মাখা মাখা হয়ে গেছে। আমি মাঝে খুলে একবার নেড়েও দিয়েছিলাম। এখানে ঝোলটা পুরো রসা রসা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এই রান্নাতে একটু চিনিও অ্যাড করতে পারেন। এটাকে আমি এবার নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের রসা। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খান। কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর সুন্দর একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে রসা এইরকমভাবে আপনারা তৈরি করুন। আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন।